নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। গ্লাস স্কিনের ধারণা প্রচারের আলোয় আসে কোরিয়ানদের হাত ধরে। এই স্কিন খুব সুন্দর, মসৃণ, পরিষ্কার ও চকচকে হয়। সকলের কাছেই এই স্কিনের একটা আলাদা আকর্ষণ আছে। গ্লাস স্কিনের জন্য বেশ কয়েকটি স্টেপে ধারাবাহিকভাবে স্কিনের পরিচর্যা করতে হয়, যেমন ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন। আসলে ভালো স্কিনের রহস্য লুকিয়ে আছে সঠিক লাইফস্টাইলে, সঠিক খাদ্যাভ্যাসে, সঠিক ঘুম, ত্বক পরিচর্যায় এবং টেনশন মুক্ত থেকে পজিটিভ চিন্তাভাবনায়। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও ঘরে বসে গ্লাস স্কিন পাওয়ার ঘরোয়া উপায়। এই প্যাকটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব চাল। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, এই চামচের 3 চামচ নিয়েছি। তবে দেরাদুন রাইস নিতে হবে এর কোনো মানে নেই, তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই নিতে পারো। আমি এটা নিয়েছি কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণেই আমি এটা নিয়েছি আর আমার কাছে ছিল। এই চালটা 3-4 বার ধুয়ে নিতে হবে প্রথমে, তারপর অল্প জল দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। এই কারণেই ভিজিয়ে রাখতে হবে যে চাল দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেক সময় কেমিক্যাল ব্যবহার করা হয়, ভিজিয়ে রাখলে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিট পর জলটা ফেলে দিয়ে এই চালটা আরও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এটাকে সেদ্ধ করতে হবে, একটু বেশি সেদ্ধ করতে হবে, অর্থাৎ একটু কাদা কাদা করে সেদ্ধ করতে হবে। আমি এটা করে রেখেছি, সেই জন্যই তোমাদের বলে দিলাম কিভাবে করতে হবে। দেখো, এইভাবে সেদ্ধ করতে হবে। দেখো চালটা খুবই সেদ্ধ হয়ে গেছে আর এর মাঠটাও শুকিয়ে গেছে। এবার এই সেদ্ধ ভাতের মধ্যে নিয়ে নেব কলা। এই কলাটা যেহেতু বড় আছে, এর 4 ভাগের 1 ভাগ আমি এই ভাতের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি এটা মিক্সিতেই পেস্ট করব। তোমাদের যদি মিক্সিতে অসুবিধা হয় তাহলে এটা হাত দিয়েও করে নিতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময়ও লাগবে আর দানা দানাও থাকতে পারে। তবে কলা যদি খুব বেশি পাকা হয়ে যায়, যেমন ধরো এই যে এই কলাটা, এই রকম কলাও দিলে খুব ভালো হয়। কলা বেশি শক্ত থাকলে বরঞ্চ দিলে অসুবিধা হবে, তাই বেশি পাকা কলা অনেক সময় খেতে অসুবিধা হয়। তোমরা এরকম প্যাকে দিয়ে দিতে পারো। এই দুটো পেস্ট করে আমি নিয়ে আসছি। দেখো এরকম পেস্ট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মধু। মধু নিয়ে নেব এরকম ছোট চামচের 1 চামচ, আর যদি এরকম চামচের নাও তাহলে হাফ চামচ নিতে হবে, অর্থাৎ বড় চামচ হলে হাফ চামচ নিতে হবে। এটা চামচটা যেহেতু ছোট আমি তাই 1 চামচ মধু নিয়ে নিলাম। আর নিয়ে নেব কাঁচা দুধ, এরকম ছোট চামচের 2 চামচ, আর বড় চামচ হলে 1 চামচ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে রোজ হিপ অয়েল। এই তেলটি গোলাপের ফল থেকে তৈরি। এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। এটা নিয়ে নেব 3-4 ফোঁটা, 4 ফোঁটা এই তেল নিয়ে নিলাম। এই তেল যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো, তবে দিলে কিন্তু দারুণ ফল পাবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটিতে আছে ভিটামিন এ, সি, ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের দাগছোপ দূর করে, ত্বকের বলিরেখা কমায়, ব্ল্যাকহেডস ও ব্রণর সমস্যা কমায়, ত্বককে হাইড্রেট রাখে, এক্সফোলিয়েট করে, ত্বককে টান টান করে তোলে এবং উজ্জ্বল করে তোলে। এই প্যাকটি কখন কিভাবে ব্যবহার করবে দেখে নাও। আমাদের এই প্যাকটি তৈরি হয়ে গেছে। এই প্যাকটি ব্যবহার করার আগে কিছুটা তুলো নিয়ে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তারপর এই প্যাকটি ত্বকে লাগিয়ে নিতে হবে এবং এটি ত্বকে লাগিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 দিন 1 মাস পর্যন্ত ব্যবহার করে দেখো, পার্থক্যটা তুমি নিজেই বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আর একটা লাইক করতে ভুলো না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো, আর তোমার কাঁচের মতন স্বচ্ছ ত্বকে প্রতিফলিত হোক লাবণ্যের আলো। টাটা।